আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও মোটামুটি আছি আলহামদুলিল্লাহ। শরীরের অসুস্থতার কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, ঠিকঠাকভাবে চ্যানেলে কাজ করতে পারি না। তো আল্লাহ পাক যেমনটা রেখেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কথায় আছে না, যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে, সেটা হোক সম্পর্ক, আপনার জিনিসপত্র, গাছ, সব কিছু। তো আমার যেটা হচ্ছে অপারেশন হয়েছিল কিছুদিন আগে গলায়, তখন থেকেই আমি একের পর এক অসুস্থতার মধ্যে ভুগতেছি। আমার গাছপালাগুলো যত্নের অভাবে একে একে নষ্ট হয়ে গেছে, অনেক গাছ মারা গেছে। এখন অবশিষ্ট কিছু গাছ আছে ব্যালকনির মধ্যে, সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেখুন মাটি শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে। না দিতে পারছি কোনো ফার্টিলাইজার, না দিতে পারছি কোনো মাটি, না ঠিকমতো পানি। যার জিনিসের যত্ন সে নিজেই নেয়, একজনের জিনিসের প্রতি আরেকজনের মায়া কখনোই হয় না। সেরকমের গাছের প্রতি আমার যেরকম ভালোবাসা, বাকিদের কিন্তু সেরকম থাকবেই না। আমি নিজের হাতে লাগাইছি দেখে আমার সত্যি অনেক মায়া, কিন্তু আমি অসুস্থতার কারণে হয়তোবা অন্যকে বলে বলে কতটুকু যত্ন করা যায়। বাড়ির লোকেরা একটু পানি দিয়েছে মাত্র, কিন্তু দেখুন গাছের কী অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা গাছ বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আমি তাদের আর্তনাদ শুনতে পারিনি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সুস্থ থাকুক সবাই, কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দেয়া। আর সেটা যদি অসুস্থ না হয় একটা মানুষ বুঝতে পারে না। আমি সবার জন্য দোয়া কামনা করি, সবাই যেন জীবনে অনেক সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, মন থেকে দোয়া করি আপনাদের জন্য। যারা আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, কাজ করতে পারিনি, তারপরও আমার সাথে ছিলেন এবং এখনও আমার সঙ্গে আছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। যারা গাছ ভালোবাসেন তারাই জানেন যে গাছের প্রতি কতটা টান থাকে একটা মানুষের। যারা গাছপ্রেমী তারা সত্যি বুঝতে পারবে যে একটা গাছ মারা গেলে কতটা কষ্ট হয়। দেখুন একদম ঝাড় সহ মারা গেছে প্রত্যেকটা গাছ। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। গাছগুলো যখন সতেজ ছিল কত সুন্দর লাগতো দেখতে। অনেক অনেক গাছ মারা গেছে, যেটা বলার বাহিরে। এই যে গাছটার অবস্থা দেখুন, প্রত্যেকটা গাছ সত্যি খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। আফসোস লাগছে, নিজের প্রতি রাগও হচ্ছে যে আমি কষ্ট হলেও একটু যত্ন নিতে পারতাম যদি, তাহলে গাছগুলো এরকম হতো না। তবে আমি চেষ্টা করব আগামী দিনগুলোতে গাছের আরও ভালো যত্ন নেওয়ার, ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু গাছ আছে দেখুন যত্ন ছাড়া কত সুন্দর হেলদিভাবে রয়েছে, আর এমন কিছু গাছ আছে যারা খুবই যত্নপ্রেমী, তাদের যত্ন না নিলে তারা সত্যি এরকমের নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই যে গাছটার অবস্থা দেখুন কি হয়েছে, আমার মেয়ে এরকমের নষ্ট করে ফেলেছে গাছটা শুকিয়ে যাওয়ার পরে। মনে হয় না যে এটা থেকে আর কোনো কাজ হবে। আমি কি বলবো, ভাষায় হারিয়ে ফেলেছি গাছগুলোর অবস্থা দেখে। একমাত্র এই যে পুঁইশাকগুলো একটু সতেজ আছে, কারণ এগুলো খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আজকের ভিডিও থেকে আমি একটা জিনিস শিক্ষা নিলাম যে যত্ন হচ্ছে সব কিছুর মূল কারণ। যত্ন ভালোবাসা দিয়ে সব কিছু সুন্দর করে তোলা যায়, আর অবহেলা করলে দেখুন তার ফল কি হয়। গাছগুলোর সেই একই অবস্থা হয়েছে।